ভাতিজা কইতাছে বুঝছো যে ডিলা লইছনি, ডিলা লইয়া কি হরম ভিতরে ঠিক নাই, কোয়ান্দা কাঠটা মাইরা হায় আম ভিতরে লই দান্দা নামাজ পড়ছে নি, নামাজ পড়ে কি হরম পরে নামাজ পড়ে বাইরে কারে দুইটা মাইরা হায় আমি চিন্তা করি তো নামাজ পড়া ডিলা লইয়াম, ডিলা লই আছে পরালি কারে টগায় আমি চিন্তা করি আগে নিজেরে নিজে শুদ্ধ করে লই তারপর ডিলাগুলো লই আমরা হাতির জমা না কি কাজ বাতি যা লই আমরা চিন্তা করিছা লই আমরা আল্লাহ রহমত করলে ওই বলে আল্লাহ যেগুলা আমাদের মন ভিতর ভালো করতারি সে সময় নামাজ পড়ুম না আল্লাহ বাসায় নামাজ পড়ুন লাগবে, এবাদত না হলে কাম হইতো না। আল্লাহর রাসূলের এবাদত না করলে দুনিয়া তো শান্তি নাই, আখেরা তো শান্তি নাই, সবই করা লাগবে, কোরআন হাদিস মতে চলা লাগবে, তা না হলে আমাদের শান্তি হবে না। তা এই যে সব কিছু বজায় রাখতে হবে, তো আমাদের আগে নিজেকে নিজে শুদ্ধ করতে হবে, নিজের ভিতর ঠিক করতে হবে, ইমান আমল ঠিক রাখতে হবে। আমল যদি ভালো না হয় তাহলে তোমার আবাদত কবুল হবে না। আগে আমল ঠিক করো, আমল নামা সবার আগে হাসরের দিন আমল নামাই টান দিবে, তোমার আমল নামায় কি আছে। তুমি যদি তোমার ভিতর ভালো না দেয় তোমার আমল নামায় এই ভালোই থাকবে না, তোমার আবাদতে কোনো কাজ হবে না। তোমার যদি আমল নামা ভালো না হয়, ভিতর যদি ভালো না হয়, আল্লাহ রাসূলের প্রতি যদি মায়া না থাকে, আর রসুলকে বলবা যে আমাদের মতন নবীজি, আরে নবীজি তোমাদের মতন কি, তোমরা একজন অলির পায়ের দুলির সমান হও না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার পায়ের দুলির সমান না। এখন মৌলবীরা যারা বলো নবীজি আমাদের মতো মানুষ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।